সামনে ঈদ করবো, তাও করতে পারি না। দুইটা ভাই চলতাম একটা দোকান দিয়ে। আমার দোকান ছিল ভাড়া, আর যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয় তাহলে কে পাইবে, ভাড়াইটা পাইবো না মালিক হবে তাও জানি না। তিলে তিলে যা গছে এক তিলে সব শেষ করে দিচ্ছে। সরকার সহযোগিতা না করলে আমরা দাঁড়াইতে কোনো কায়দা নেই। হোলসেল মার্কেট যা যতটুকু সামর্থ্য আছে ঢোকাইছে, সিজন করব। এখন সিজন তো দূরের কথা, এখন সামনে ঈদ করবো, তাও করতে পারি না। দুইটা ভাই চলতাম একটা দোকান দিয়ে, জানি না আল্লাহ জানে। এখন এটাই ভাবনা কিভাবে চলবো। রাস্তায় নেমে গেছি তো, ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, করার কিছু নাই। আল্লাহ ভালো জানে কীভাবে চলবো। তবে এটা আমি শিওর, এই চক্রান্ত এটা আগুন লাগে নাই, লাগাইছে আল্লাহ। যাই লাগাক, যাই পরিকল্পনা করুক, লাগাইছে। লাগলে এতটা হয় না, লাগাইছে দেখি এতটা হয়েছে। ভাবতেই তো পারি না। আমি বাসা থেকে আইসা দেখতে দেই সব তৈশাগা ছাগা, এক পিস ভালো বাইর করতে পারি নাই। এখন আমি নিজে চলবো, এটাই পথ নাই। পথ কীভাবে পাবো পথ? আমাদের দোকান ছিল না, কিন্তু মার্কেটের দোকানে মাল সেল দিতাম আর মানে শপিং ব্যাগগুলো দিতাম আর কি। আমাদের এখন কিছু বলার নেই, আমাদের তো সবই শেষ। কারণ এখান থেকে তো অনেক গরিব মানুষ খায়া বাঁচতো, চলতো, কিন্তু আমাদের তো গরিবের ভেতরে কিছুই নাই। বহুত লোক মানুষ এখান থেকে কর্ম করে নিয়ে সংসার চালাইতো। কেউ অনেকে লোন নিয়ে ব্যবসা করছে, কেউ জমিন ব্যবসা বন্ধক দিয়ে ব্যবসা করছে। এখন এরকম বহুত আছে, কারণ এখন তো সবাই শেষ। ভালো থাকতে বঙ্গবাজারের দোকানে মার্কেটে ঢুকলে দোকান খুঁজে পাওয়া যেত না। আর এখন তো এমন একটা পরিস্থিতি হচ্ছে দোকান কেমন খুঁজে পাবো, এরকম প্রশ্নই ওঠে না খুঁজে পাওয়ার। এরকম চিন্তা করি না জীবনে কোনো, যে কালকেও মাল কিনছি আমি, আর পরশুদিন মাল কিনা দোকানে ঢুকাই গেছি। কালকে সকালে আইছি, বাসার থেকে খবর পেয়েছি বঙ্গবাজার আগুন লাগছে। দৌড় দিয়ে আইছি বাসে কইরা, বাসা একটু দূরে আইসা দিয়ে ওইদিকে আইতেই মানে সব শেষ। আর ভিতরে ঢোকার কোনো কায়দা নাই। এই ক্ষতি পোষায় ওটা আর জীবনে কোনো সম্ভব না। আমার দোকানে 3-4 হাজার পিস মাল আসছিল, তো এই মালগুলো পুড়ে গেছে। আমি দোকান করতাম ভাড়া, আমার দোকান ছিল ভাড়া, আর যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয় তাহলে কে পাইবে, ভাড়াইটা পাইবো না মালিক হবে তাও জানি না। যারা মানুষ ঈদ উপলক্ষে অনেক টাকা পয়সা খরচ করছে, অনেক ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য, অনেক সব ধ্বংস হয়ে গেছে। শেষ, একদম শেষ। তিলে তিলে যা গছে এক তিলে সব শেষ করে দিচ্ছে, আর কিছুই করার নেই। আমিও এখানে ফাডিও কাজ করতাম, অনেক সব আমারও আশা ভরসা সব নিরাশ হয়ে গেছে। এখন যদি সরকার সহযোগিতা করে আমাদেরকে, তাহলে মনে করেন আমরা দাঁড়াইতে পারবো। সরকার সহযোগিতা না করলে আমরা দাঁড়াইতে কোনো কায়দা নেই, আমরা সব নিঃস্ব। এখন এগুলা আল্লাহ পাকি মানে মালিক মনে করেন, মালিক নইলে এছাড়াও তো আর আমাদের আর কোনো কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা এগুলো করাইছে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকানোর জন্য আর কি, বসানোর জন্য উনি ভাও করবে আর কি। তার সরকারের সহযোগিতা আমাদের দরকার অনেক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।